বন্ধুরা, এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইলে যে মাই ফাইলস আছে সেখানে আপনাকে চলে যেতে হবে। মাই ফাইলসে যাওয়ার পর আপনার যে মোবাইলে ইন্টারনাল স্টোরেজ আছে সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি যে ফোল্ডারটা আপনি লুকিয়ে রাখবেন সেই ফোল্ডারটা আপনাকে সিলেক্ট করতে হবে। সাপোজ আমি আমার এইখানকার যে DCIM এই ফোল্ডারটা আমি লুকিয়ে রাখবো। এখানে যে দেখতে পাচ্ছেন আমার এই DCIM এই ফোল্ডারটা আমি লুকিয়ে রাখবো। এই ফোল্ডারটার উপরে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে মোর অপশন দেখতে পাচ্ছেন, এই 3 লাইন নিচে দেখতে পাচ্ছেন, এই যে 3 লাইন, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর এই যে রিনেম দেখতে পাচ্ছেন, রিনেমে আপনাকে ক্লিক করতে হবে। রিনেমে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই রিনেমে ক্লিক করার পর এই যে DCIM যা লেখা আছে তাই থাকবে, শুধু সামনে একটা ডট বসিয়ে দিবেন, ঠিক আছে। তারপর আবার এই রিনেমে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। রিনেমে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু এখান থেকে যে ফোল্ডারটা আপনি লুকিয়ে রাখছেন সেই ফোল্ডারটা কিন্তু চলে গেল। দেখেন এখানে কিন্তু আমার আর DCIM যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারটা কিন্তু এখানে এখন নাই। অতএব আপনার যে ফোল্ডারটা আপনি লুকিয়ে রাখবেন সেটা কিন্তু অলরেডি হাইড হয়ে গেছে। তো এখন এটা কীভাবে আপনি রিকভারি করবেন সেটা এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাকে আপনার এই যে উপরে দেখতেছেন 3 লাইন, এই যে 3 লাইন দেখতে পাচ্ছেন, এই যে 3 লাইনে ক্লিক করবেন, ঠিক আছে। 3 লাইনে ক্লিক করবেন, এই যে উপরে 3 লাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করার পরে সেটিংসে আসবেন, এই যে সেটিংস, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এই যে শো হাইডেন সিস্টেম ফাইলস দেখাচ্ছে, অনেক ক্ষেত্রে হাইডেন ফাইল দেখাতে পারে, এখানে এই যে এটা এনেবল করে দেবেন, ঠিক আছে। এনেবল করার পরে আবার ব্যাক হয়ে আসবেন। ব্যাক হয়ে এই যে দেখতে পাচ্ছেন .DCIM এটাতে আবার আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আবার যে মোর অপশন দেখতে পাচ্ছেন, এই যে নিচে মোর অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। মোর অপশনে ক্লিক করার পর আবার রিনেমে আপনারা ক্লিক করবেন, এই যে রিনেমে আবার ক্লিক করবেন, ঠিক আছে। রিনেমে ক্লিক করার পরে এখান থেকে শুধু আবার ডটটা তুলে দেবেন, ডটটা তুলে দেবেন, ঠিক আছে। আবার এখানে রিনেম ক্লিক করলে কিন্তু অলরেডি এই ফোল্ডারটা এখন আবার আপনার ফাইল যেভাবে ছিল সেভাবে কিন্তু চলে যাচ্ছে। এই যে দেখেন, এই যে আমার এখানে 35টা আইটেম ছিল, এই 35টা আইটেম কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এভাবে আপনি আপনার মোবাইলের আপনার যে ফটো ভিডিও আছে সেগুলো আপনি লুকিয়ে রাখতে পারবেন কোনো রকম অ্যাপ্লিকেশন ছাড়া। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এরকম আরও নতুন নতুন ইনফরমেশন যদি পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটাতে এবং প্রোফাইলটাতে আপনারা একটা লাইক, একটা কমেন্ট এবং ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ, আজকে এ পর্যন্তই।